বিশ্বাস এক কথায় বলতে গেলে হয়তো পারলেন বা পারলেন না, মানে দুরকম কথাবার্তা আমরা জানতে পারলাম। তো এর থেকে ক্লিয়ারলি বুঝতে পারলাম নি যে হয়তো এ মাসের বেতনটাই পাবো, পরের মাসে কি হবে টার্মিনেশন যদি অর্ডার আসে তখন ক্লিয়ারলি কোনো কিছু পেল। ক্লিয়ারলি কোনো কিছু পেলাম না। যে অনেক অনেক কথা বললেন, হ্যাঁ, যে একদম স্পষ্টভাবে বললেন না যে আপনাদের বেতন একদম পুরো যেমন চলছিল তেমনি চলবে এবং চাকরি যাবে না কারোর। আমরা যোগ্য অযোগ্যদের লিস্ট ব্যাপারে কোনো কিছু বললেন না যে যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি, এই কথা কিন্তু একবারও বললেন না যে আমরা যোগ্যদের পাশে আছি। সুপ্রিম কোর্টই দেবে সুপ্রিম কোর্ট বললেন। দিবে যোগ্য অযোগ্যদের লিস্ট, এটা কেমন একটা মনে হলো আমার। না, এই যে বলেন সুপ্রিম কোর্ট লিস্ট দিবে, এটা আমাদের সন্দেহ হচ্ছে। কোর্ট কেন লিস্ট দিবে? লিস্ট তো সরকার দিবে, এসএসসি বা সরকার দিবে। হ্যাঁ। আমি বলতে চাইছি যে আমরা যে অন্যের পাপের একটা শিকার হয়েছি, চাইবো যে এসএসসি যা তথ্য আছে সমস্ত তথ্য দিয়ে আমাদের যাতে সাহায্য করে এবং আমরা এই যে ভিক্টিমের শিকার এখান থেকে যাতে আমাদের উদ্ধার করে। আমরা কোনো পাপ করিনি, লোকের পাপের বোঝা বা অপরের পাপের বোঝা আমরা বহন করতে পারবো না।